মিষ্টি খেতে ইচ্ছে হলে আর ঘরে যদি পাউরুটি থাকে তো একদম অল্প সময়ের মধ্যে এরকম একটা মিষ্টি বানিয়ে নিতেই পারেন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি, চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি। ঘরে কিছু পাউরুটি ছিল আর বাচ্চারা মিষ্টিও খেতে চাইছিল, তো তখন আমি চিন্তা করলাম যে পাউরুটি দিয়ে কি বানানো যায়। আগেও পাউরুটি দিয়ে অনেক কিছুই বানিয়েছি, তো এই মিষ্টিটা আমি বানিয়েছি, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো আপনারাও একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগবে। আর যেহেতু আমরা হালকা মিষ্টি খাই, ওই জন্য অল্প করে মিষ্টি দিয়েছি। আপনারা চাইলে যারা একটু বেশি মিষ্টি খান, একটু বেশি করেও দিতে পারেন। আমি ব্রাউন ব্রেড নিয়েছি, যেহেতু ঘরে ব্রাউন ব্রেড ছিল, আপনারা এমনি হোয়াইট ব্রেড দিয়েও করতে পারেন। আর সাইডের পার্টটা ফেলেও দিতে পারেন, তবে সাইডের পার্টটা এর মধ্যে রেখে দিলে মানে ধরতেও সুবিধে হয়, মানে শক্ত থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে। দেখুন পিসগুলো দেখে মনে হচ্ছে টোস্ট বিস্কুটের একটা শেপ। তো এইভাবে বিস্কুটগুলোকে পাউরুটিগুলোকে কেটে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এরপর একটা বাটি নিয়ে তাতে 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। তো আপনারা যদি বেশি পরিমাণে করেন তখন এই পরিমাণগুলো বাড়িয়ে দেবেন, কম করলে কমিয়ে দিতে পারেন। তো এরপর 2টো ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে 1 চিমটি লবণ আর আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ জ্যাগরি পাউডার দিয়েছি। আবারও বললাম, যেহেতু মিষ্টি কম খাই সেই জন্য এরকম দিয়েছি। 2 চামচ জ্যাগরি পাউডার দিলেও কিন্তু মিষ্টিটা একটু ভালোই হতো, বা আপনারা চিনি বা যে কোনো মিষ্টি খান সেটা এরকম যতটা মিষ্টি খান সেই পরিমাণেই দেবেন। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যেহেতু জ্যাগরি পাউডার একটু দানা দানা থাকে, খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে 1 কাপের থেকে একটু কম, পুরোপুরি 1 কাপ না, 1 কাপের থেকে একটু কম রুম টেম্পারেচারে রাখা যে মিল্ক, দুধ আর কি, লিকুইড দুধ, ওটা দিয়েছি। চাইলে আপনারা ডাস্ট দুধকে গুলেও কিন্তু এরকম দুধটা বানিয়ে নিতে পারেন। নিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে ব্রেডের পিসগুলোকে প্রথমে এইভাবে করে ডুবিয়ে ডুবিয়ে জাস্ট তুলে রেখে দেবো। ডুবিয়ে কিন্তু রেখে দেবেন না, তাহলে পাউরুটিগুলো একদম নরম হয়ে যাবে আর তুলতেই পারবেন না। তো এই কারণে এরকম এপিটোপিট ডুবিয়ে ডুবিয়ে একটা প্লেটে তুলে রেখেছি। আবারও যখন এটাকে ভাজবো তখনও কিন্তু ওই ব্যাটারটার মধ্যেই একবার করে বুড়িয়ে নিয়ে, মানে ডুবিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ভেজেছি। এবার সমস্তটা ডোবানো হয়ে গেছে, পাউরুটি তুলে রেখে দিয়েছি একটা প্লেটে। আবার মিল্ক পাউডার, গুঁড়ো দুধ নিয়ে ছড়িয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি, একটা ফ্রাইং প্যান, 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিতে করাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। ঘি না থাকলে বাটারে বা সাদা তেলেও ভাজতে পারেন, কখনোই সর্ষের তেলে ভাজবেন না। তো এইবারে এপিট ওপিট করে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেছি। হাই হিটে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এই কারণে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে, মানে ব্রাউন করে ভেজে তুলে নেব। তো এরমভাবে একে একে সমস্ত পাউরুটির স্লাইসগুলো ভেজে ভেজে ওই ব্যাটারে বুড়িয়ে বুড়িয়ে ভেজে ভেজে তুলে রেখে দেবো। তারপরে একটুখানি ঠান্ডা হয়ে গেলে, খুব বেশি গরম অবস্থাতে দেবেন না, একটু হালকা ঠান্ডা হয়ে গেলে, জাস্ট একটু গরম থাকলেও হবে। ওই যে দুধের যে ডাস্টটা রেখেছিলাম একটা প্লেটে, তাতে বুড়িয়ে নিয়ে, মানে জাস্ট এপিটোপিট মাখিয়ে নিয়ে আমি তুলে নেব। তো এরকমভাবে করেছি। দেখুন, রান্নাটা কিন্তু একটা আর্ট। যেভাবেই ভালোবাসা দিয়ে প্লাস ইনগ্রিডিয়েন্টগুলো সুন্দর করে অ্যাড করে করবেন, একটু চিন্তা ভাবনা করে, আর ভালোবাসাটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তো খুব বেশি মানে একদম মিষ্টি খেতে ইচ্ছা করছিল, সেই জিনিসটা কিন্তু এই মিষ্টিটাতেই চলে গেল। বাচ্চারাও খুশি হয়ে গেল, ঘরে থাকা উপকরণ দিয়েও হয়ে গেল, আমাকে আলাদাভাবে অ্যারেঞ্জও করতে হলো না। আর যেহেতু মিষ্টিটা আমি জ্যাগরি পাউডার দিয়েছি, হেলথের জন্যও ভীষণ ভালো। একদম অল্প ঘিয়ে ভেজেছি। গুড ফ্যাট অনেক সময় দরকারও থাকে, তো এই কারণে হালকা ঘিয়ে ভেজেছি। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে এই জিনিসটা পরে দেখে আপনারা বানাতে পারেন, বা কোনো বন্ধুবান্ধবকেও দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তো দেখুন, এতে অত বেশি ভালো লাগছে না বলে আমি আর একটা ডিশে শিফট করে দিয়েছি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, যেমন সফট হয়, মুখে দিলে একেবারেই গলে যায়। তো একবার এইভাবে রান্না করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে। আর আপনাদের দেখেও কেমন লাগলো সেটাও একবার জানাবেন। থ্যাংক ইউ।